ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধরের ঘটনায় কমপ্লিট শাটডাউন ঘোষণা দেয় চিকিৎসকরা। হামলাকারীদের গ্রেফতার ও চিকিৎসকদের নিরাপত্তা আশ্বাসে জরুরি বিভাগ চালু হলেও এখনও বহির্বিভাগ সেবা বন্ধ রয়েছে। এবার ঢামেকে হামলার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি ঘোষণা করেছেন চিকিৎসকরা। এর আগে চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের ঘটনায় কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। এর ধারাবাহিকতায় সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন তারা। এতে করে বন্ধ হয়ে যায় ঢাকা মেডিকেলের সব জরুরি বিভাগ বহির্বিভাগের সেবা। এতে ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। ডাক্তার আব্দুল আহাদ বলেন, গতকাল শনিবার নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধরের ঘটনায় আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই, কিন্তু তিনি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। তাই আমরা এমন কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি। এ ঘটনায় একাত্মতা প্রকাশ করেছেন ঢামেকের নার্স ও কর্মচারীরা। এদিকে সকাল থেকে দূর দূরান্ত থেকে আসা রোগীরা জরুরি বিভাগে দুর্ভোগে পড়তে দেখা গেছে। প্রসঙ্গত ৩১শে আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির BUBT শিক্ষার্থী হাসানুল হক দীপ্তর মৃত্যুর অভিযোগ ওঠে। পরে ঢামেকে নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধরের ঘটনাও ঘটে। এই ঘটনায় CCTV ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেফতারের আলটিমেটাম দেন চিকিৎসকরা।